আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো দই কাতলা। তো দই কাতলার জন্য আমি এখানে কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে আমার আছে কাতলা মাছ 8 পিস। এই মাছে আমি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে রেখেছি 5 মিনিট। আর এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে নিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ, একটা দারুচিনি, 2টো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি মগজ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর লবণ, আর সরিষার তেল। আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো চাল মগজ বাটা। এবার আমি এতে টক দই দিয়ে দেবো। এই টক দইতে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে অল্প চিনি দিয়ে এটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার দিয়ে দেবো ধনে পাতা কিছু, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার আমি পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঢাকনা 5 মিনিট। দেখুন বন্ধুরা, আমার দই কাতলা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দই কাতলা রেডি। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।